কারুকে প্রেত বা কোনো কিছু অ্যাটাক করেছে সেটাও রিমুভ করা যায়। হিলিং করছি, আমার রীতিমতন ভাইব্রেশন ভালো লাগছে না, তখন আমি বললাম তুমি ওই বাড়িটাকে ছাড়ো। এমন কি মানে বলছে ও রাত্রিবেলায় ও আমার খাটের উপরে বসছে, বলছে আমি ফোন দেখছি, ফোন দেখতে দেখতে না কি একটা উঠে বসলো, আমি অবচেতন হয়ে এমনি ঘুমিয়ে পড়লাম। যাক, তারপরে যে কন্টিনিউ প্রসেস সেটা চলে, তারপরে এটা সমাপ্ত হয়। তারপরে আমি যখন সকালবেলায় উঠি আমার পায়ের এখান দিয়ে ফেটে যায়। লামা ফেরা সেকেন্ড ডিগ্রি, যেটা সেকেন্ড ডিগ্রি করে দিলে সেই পজেশন হওয়া মানুষটা মুক্তি পাবে। কেউ আধ্যাত্মিক আরোগ্যকরণ পদ্ধতি করলো বা কেউ রেকি করলো, যাই করুক সমস্ত কিছু ওই পরমাত্মার কাছে পৌঁছানোর জন্যই করা। আচ্ছা, নমস্কার, অলৌকিকের একটি নতুন এপিসোডে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি দেবাঞ্জনা। প্রত্যেকটা এপিসোডের মতো আজকেও যে এপিসোডটা নিয়ে এসেছি, যিনি আছেন আমাদের সঙ্গে, তিনি আর কেউ নন, অনির্বাণ আচার্য স্যার। তো উনার থেকে আজকে শুনে নেব বেশ কিছু ঘটনা, মানে প্যারানর্মাল তো রয়েছে, এক্সরসিজম আছে, রুরাল এরিয়া নিয়ে। তো একদম পর্বে চোখ রাখুন, সোজা পর্বে দেখা হচ্ছে। তো নমস্কার স্যার। নমস্কার। অনির্বাণ আচার্য স্যার। তো প্রথম যে প্রশ্নটা স্যারের সাথে যাব সেটা হলো, আচ্ছা স্যার, এই যে লামা ফেরার কথা আপনি বলছেন, তো এটার কি কোনো, মানে আমি যেমন দেখেছি অনেক জায়গায় অনেক ড্রেস পরে বা কিছু জিনিস দিয়ে কিছু ইকুইপমেন্ট করা হয়, তো সেরকম কিছু আছে কি? অবশ্যই আছে। তো আমি প্রথমে ফার্স্টলি বলতে চাই, বুদ্ধাম শরণাম গাচ্ছামি, ধাম্মাম শরণাম গাচ্ছামি, সাংঘাম শরণাম গাচ্ছামি। তার মানে আমরা বুদ্ধকে স্মরণ করে যে পদ্ধতিটা অবলম্বন করে চলেছি সেটাকেই লামাফেরা বলা হয়। তার মানে এটি একটি বৌদ্ধিক সাত্ত্বিক তান্ত্রিক পদ্ধতি। এইটাকে জীবন মানে যে কোনো গৃহস্থ মহিলা থেকে শুরু করে যে কোনো মানে বয়স্ক লোক যার 75ও এজেড হয়ে গেছে সে করতে পারে। তার মানে এটা করতে 41 দিনের আত্মশুদ্ধি লাগে। মানে একদিন যদি 20 দিন গিয়ে একদিন যদি বাদ দেয়, সেখান থেকে আবার 41 দিন, এটা সাধনার ব্যাপার। করার পর ওই যে সিম্বলগুলো অ্যাক্টিভেশন হয়ে গেল, তারপরে 15 মিনিট করে প্রতিদিন করলেই হবে। এটার পাওয়ারটা এতটাই বাস্ট, ব্ল্যাক ম্যাজিক থেকে শুরু করে সমস্ত কিছু রিমুভাল বা পজেশনও রিমুভাল হয়। আচ্ছা, তাহলে এইগুলো করতে গেলে কি কি দরকার হয়? একটা যেটা দরকার হয় এটা হচ্ছে বস্ত্র। এই বস্ত্রটাকে আমাদের পরিধান করতে হয়। আর দ্বিতীয়ত যেটা দরকার হয় একটা আর্ট স্টিক। এই আর্ট স্টিকটা সম্বন্ধে পরে বোঝাবো। তো আর একটা হয় স্কেচুমালা। আচ্ছা স্যার, আপনি আমাদের দর্শককে একটু পড়ে পুরো জিনিসটা লাইভ দেখাতে পারবেন কিভাবে কি হলো? অসুবিধা নেই। আচ্ছা, তাহলে আমরা জিনিসটা একদম চাক্ষুষ দেখে কিছু ঘটনা শুনবো। অলরেডি দেখতেই পাচ্ছেন যে লামা ফেরা ড্রেস পরেই বসে আছেন উনি। তো এটা কি? লামা ফেরা অ্যাকচুয়াল বৌদ্ধিক সাত্ত্বিক তান্ত্রিক পদ্ধতি। তার মানে বৌদ্ধ দর্শনকে ভিত্তি করে, বৌদ্ধ দর্শনকে সামনে রেখে আমাদের যে হিলিং করা হয় তাকে লামা ফেরা বলা হয়। ডক্টর এস.কে. সাইনিজি 1998 সালে দিল্লিতে এই প্রথম এই বিদ্যাটার প্রচার করে। আচ্ছা, লামা ফেরা এতটাই আরোগ্যকরণ মানে ফাস্ট করে, অবশ্যই হিলিং মডালিটি ফাস্ট করে, যে আমাদের শরীরের যে চক্রগুলো আছে, চক্রগুলো মানে 15 মিনিট আরোগ্যকরণ পদ্ধতি করার ফলেই আরোগ্যকরণ হয়ে যায় এবং চক্রগুলো অ্যাক্টিভেশনে চলে আসে এবং ব্যালেন্সে আসে। আচ্ছা, আমাদের সবসময় মনে রাখতে হবে চক্রগুলোকে অ্যাক্টিভেশন, মানে সবাই বলে আজ্ঞা চক্র অ্যাক্টিভেশন বা সমস্ত চক্র অ্যাক্টিভেশন করব, অ্যাক্টিভেশন অ্যাকচুয়াল নয়। তার মানে আমাকে সব কিছু ভালো রাখতে গেলে আধ্যাত্মিক, মানসিক, শারীরিক, সম্পর্কগত বা বাস্তুগত যে কোনো সমস্যা ভালো রাখতে গেলে নিজের 7খানা চক্রকে অ্যালাইন করতে হবে, মানে ব্যালেন্স করতে হবে। যাই হোক, এই পদ্ধতির মাধ্যমে এইগুলো করা যায়। আচ্ছা,
তো আপনি এগুলো কি কি ইউজ করছেন এখন একটু বলুন। আমাদের এই লামা ফেরাতে অ্যাকচুয়াল ইউজ সবগুলোই হয়, যে কটা আমি নিয়ে বসে রয়েছি। প্রথমত হয় এই যে কাপড়টা বা এই যে বস্ত্রটা, এটা আমাদের নেগেটিভ শক্তি থেকে বাঁচায়। তার মানে পেশেন্ট হিলিং করছি বা কারুর ব্ল্যাক ম্যাজিক রিমুভ করছি, কিছু তো অরার মধ্যে ঢোকে, সেটাকে প্রোটেকশনের মতো কাজ করে এই বস্ত্রটা। আচ্ছা, এইটা যেটা আছে এনার্জাইজ অবশ্যই এনার্জাইজ, মানে জামাটা এনার্জাইজ করে। হ্যাঁ, এনার্জাইজ করতে হবে। আমাদের করার আগে নিজের এই জামা বা বস্ত্র সমস্ত কিছুকে সিদ্ধিকরণ করে প্রসেসে ওয়েতে চলতে হয়। এবং এরপরে যেটা আছে এটা হচ্ছে স্কেচুমালা। বুদ্ধদেব যে গাছের নিচে, অর্থাৎ পিপল গাছের নিচে বসে বোধিসত্ত্ব পেয়েছিল, সেই গাছেরই যে মানে অংশ থেকে এই মালাগুলো তৈরি করা। আচ্ছা, এটা অথেন্টিক পাওয়াও তো একদম ওইখান থেকেই এটা আসে। বোধগয়ার সামনে যেটা আছে ওইখান থেকেই আসে। তো এই স্কেচুমালা কি করে, আমাদের নেগেটিভ প্রভাব, বিভিন্ন যারা তন্ত্র করেছে আমাদের উপর, মানে ব্ল্যাক ম্যাজিক করেছে, রিমুভ হচ্ছে না, সেই মানে অ্যাকচুয়াল এই মালা ব্ল্যাক ম্যাজিক থেকে আমাদের বাঁচায়। আচ্ছা, কিন্তু সব সময় তো ধরুন পড়া সম্ভব নয়। সব সময় পড়া সম্ভব নয় না। লামা ফেরা তো 15 মিনিটের একটা আরোগ্যকরণ পদ্ধতি, তো 15 মিনিট এটা পড়ে থাকতেই হবে। না মানে ওই সময়টুকু ধরুন, হ্যাঁ, ওইটুকু সময়ের জন্য, বাদ বাকি সময় পড়তেও হবে। আচ্ছা, এই যে এইটা হচ্ছে বার্নিং স্টিক, এটা পুরি মানে ক্রিস্টাল দিয়ে, এটা পুরোপুরি ক্রিস্টাল দিয়ে গঠিত। আর এইটা যে পরতটা আছে এটা অ্যালুমিনিয়াম। এইটার মাধ্যমে আমাদের নেগেটিভ শক্তিকে ভায়োলেট ফায়ারে পাঠানো হয় এবং পজিটিভ শক্তিকে ইউনিভার্স থেকে আনা হয়, এনে রোগীর শরীরকে বা নিজের শরীরকে আরোগ্যকরণ করা হয়। আর এইটা হচ্ছে 4টে আর্ট স্টিক, যেটা আমাদের কাঁধের মানে ঘাড়ের নিচে তলায় পেশেন্টকে শুয়ে বা নিজেকে এবং হাঁটুর তলায় দেয়া হয়, যাতে ওই যে 8 এলিমেন্ট বলেছিলাম পৃথিবী মা, তাহলে এই গাছের যে কাঠ বা অংশটা দেখা যাচ্ছে, এটা তো অ্যাকচুয়াল নেগেটিভ শক্তি থেকে মুক্ত করতে সাহায্য করে। তো সেহেতু এইটা আমাদের আর্থের সাথে কানেকশন বজায় রাখে, যাতে গ্রাউন্ডিংটা থাকে। ওকে, আচ্ছা। তো আচ্ছা, এইটা কি আমি অনেককে দেখেছি এই জায়গায় কাঠের স্কেল ইউজ করে, এটা কি না 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 এই জায়গাটা মানে আপনি যে এই যে স্টিকটা ধরে, না এটা হবে না, হবে না। কারণ এইটা করতে গেলে, নেগেটিভ শক্তিকে তুলতে গেলে ক্রিস্টাল আর এই বার্নিং স্টিকটা না হলে হবেই না। আচ্ছা আচ্ছা, কোন জিনিসটাকে করছেন, মানে এটার সামনে কি কোনো পুতুল টুতুল বা সামথিং এরকম কি? এইবার আধ্যাত্মিক আরোগ্যকরণ পদ্ধতিতে বিভিন্ন মানে শেখানোর বা শেখার একটা ব্যাপার থাকে, বা দেখা মানে ধরো আমি কোনো গ্যাজেটকে করছি, তাহলে তো আর হবে না। সেই মানুষটাকে যদি ফটো চেয়ে বা ফটো করে টেডি বেয়ারের উপর বা যে কোনো বালিশের উপর বালিশটাকে ভাবতে হবে, আমাকে ইন্টেনশনালি ভাবতে হবে সেটা মানুষ, সেইটা ভেবে তার নাম লিখে যদি করা যায় এই আরোগ্যকরণ পদ্ধতিগুলো, তাহলে কাজ করবে। তার মানে ডিস্ট্যান্সও করা যায়, রেকিতে যেরকম ডিস্ট্যান্স করা যায় তেমনিও এইটা ডিস্ট্যান্স হিলিং করা যায়। তার মানে কি, যারা যারা চাইবে যে আমার পূর্বজন্মকে হিলিং করতে, তারা এইটা শিখে নিয়ে নিজের পূর্বজন্ম ওই জায়গাটায় লিখে করতে পারবে। তার মানে খুব মানে কি বলবো, ভাস্টভাবে পূর্বজন্মকে হিলিং করা যাবে। আচ্ছা, এমনকি ব্ল্যাক ম্যাজিকও রিমুভ করা যায়। সেটা কিভাবে হবে? এরকম আমি একটু বলি, ব্ল্যাক ম্যাজিক শুধু বলে না, আমি স্কিপ করে যাচ্ছি, যেটা কারুকে প্রেত বা কোনো কিছু অ্যাটাক করেছে সেটাও রিমুভ করা যায়। কি করে সম্ভব সেটা? এটাও এরকম, আমি একটা কেস বলি। একটা কেস শুনুন পুরো। এটা আমার হয়েছিল বারাসাতের নীলকুঠিতে। মেয়েটা এখন অনেকটাই সুস্থ। প্রথম যেটা হয়েছিল, নাম ডিসক্লোজ করব কি মেয়েটার? না, নাম ডিসক্লোজ করা দরকার। আচ্ছা, সমস্যাটা হয়েছিল আমাকে, আমি এর আগে অনেক পডকাস্ট করেছি, তা ওখান থেকে আমাকে সে ফোন করার পর আমাকে বলে, দাদা আমার রিলেশনশিপে প্রবলেম। আচ্ছা, রিলেশনশিপ আমি হিলিং করছি, লাভ স্পেল করেছিলাম এবং আমি রেকি এবং লামা ফেরা দিয়ে চার্জ করেছিলাম। 3 মাস হিলিং করার পরও সে সুস্থ না, তার রিলেশনশিপ ঠিক হয়নি, আরও ব্রেকআপ হয়ে যাচ্ছে।
ব্রেকআপের দিকে যাচ্ছে। কিন্তু কথাটা কিন্তু ন্যাচারালিভাবে SMS-এ আগে যেরকম করে কথা হতো সেরকম করে কথাটা কমছে আমি হিলিং করার পর। তো যাই হোক, আমি ভাবলাম যে এটা কি হিলিংয়ের প্রভাবে বা কার্মিক রিলেশনশিপ না, সেই জন্য কি। তো আমি ওকে মানে বলেছিলাম যে ঠিক আছে, তোমার যখন হচ্ছে না আমি তোমার বাড়ি একটু যাই, বাড়ির বাস্তু কীরকম আছে দেখতে চাই। আমি তো জানি বাস্তু হিলিং করলে এটা হয়ে যেতে পারে। তো আমি সেই দিন গিয়ে যেটা ফিল করলাম খুবই মানে খুব বাজে, আমি যখন হিলিং করছি, হিলিং করার পর সবচেয়ে বড় কথা মেয়েটার পিরিয়ডস বন্ধ ছিল 3 মাস ধরে। আচ্ছা, আমি যখন তাকে হিলিং করলাম, হিলিং করার পর আমাকে বলছে, মানে ফোন করে বাড়ি চলে আসছি, দাদা তোমাকে কয়েকটা কথা বলার আছে। আমি বলছি কী কথা বলার আছে, তুমি বলো, তারপরে আমি কয়েকটা কথা বলবো এখানে। তা ও বলছে দাদা আমার না 3 মাস ধরে পিরিয়ডস বন্ধ, আমার পিরিয়ডসটা হয়ে গেছে। আচ্ছা ভালো কথা। বলছে দাদা একটা কথা বলি, আমার এখানে না একটা মনে হয় কোনো কিছু আছে যা আমাকে সবসময় এরকম কিছু করে। কি করে ও একটু বলো। আমার সাথে বিভিন্ন রকম সম্পর্ক, ইন্টিমেসি হয়, সেটা আমি আর ভাস্টলি বলছি না। এমন কি মানে বলছে ও রাত্রিবেলায় ও আমার খাটের উপরে বসছে, বলছে আমি ফোন দেখছি, ফোন দেখতে দেখতে না কি একটা উঠে বসলো, আমি অবচেতন হয়ে এমনি ঘুমিয়ে পড়লাম। যাক, তারপরে যে কন্টিনিউ প্রসেস সেটা চলে, তারপরে এটা সমাপ্ত হয়। তারপরে আমি যখন সকালবেলায় উঠি আমার পায়ের এখান দিয়ে ফেটে যায়। ব্যথা। যারা দর্শক দেখছে তাদের মধ্যে অনেকেরই এরকম হয় যে সকালবেলায় উঠে গা হাত পা প্রচণ্ড ব্যথা হয় বা কিছু হয়, হতেও পারে তাদের কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটিসের কিন্তু সাথে। তারা জানেই না, বুঝতেই পারছে না। হ্যাঁ, তারপরে যেটা জিজ্ঞেস করলাম, আমার স্ত্রী সেদিন বাথরুমে গেছিল, যেটা আরও স্কিপ করে যাচ্ছে, এটা বলা হয়নি। সেই দিন বাথরুমে গেছিল, ও এসে বলছে যে আমি বাথরুমে নুপুরের আওয়াজ পেয়েছি। আমি যখন ঘর প্রোটেকশন দিচ্ছিলাম ও নাকি আমার দিকে মানে খুব খারাপভাবে, মানে রাগের চোখে তাকিয়েছিল। সেটা আমি আর খেয়াল করিনি, আমার ওয়াইফ খেয়াল করেছে। মানে মেয়েটা? হ্যাঁ, এমনকি আমি যখন হিলিংটা শেষ করলাম, ঘর প্রোটেকশন দিলাম, আমাকে বলছে যে দাদা তোমার উপর না খুব আমার রাগ হয়েছে। কেন রাগ হয়েছে? কারণ ও সেমি পজেস্ট। আচ্ছা, পজেস্ট সেমি আবার পুরো এরকম আবার হতে পারে কি করে? পুরো সেমি আর পুরো পজেশন কীরকম, সেমি পজেস্ট মানে কিছু কিছু সময় আত্মাটার যে ইয়েটা আসছে যাচ্ছে এরকম হবে। মানে সে যদি পজিটিভ শক্তি নিয়ে নার্চার করে, তাহলে ধরো কেউ চ্যান্টিং শুনছে বা কিছু অয়েলস বা হার্টস জ্বালাচ্ছে বা হিলিং নিচ্ছে, সেই সময় মাঝে মাঝে আসা যাওয়া করতে পারে। কিন্তু যদি পুরোপুরি পজেশন হয়ে যায় সেটার ব্যাপারটা অন্যরকম হয়। আচ্ছা, পুরোপুরি অন্যরকম ব্যাপার হবে। যাই হোক, তা বলছে দাদা আমি যখন মানে এরকম রান্না করতে যাই, আমার পাশে বা পেছনে এসে কে মনে হয় আমার ঘাড়ের উপর চড়ে বসে বা ঘাড়ে হাত দেয় এরকম। আমি তাও বিশ্বাস করলাম না, আমি সবই ছেড়ে দিলাম। আমি আমার ওয়াইফকে বললাম যে তুমি কি সত্যি এটা দেখতে পেয়েছো না বুঝতে পেরেছো? বলছে আমি নুপুরের আওয়াজ বাথরুমে পেয়েছি। কিন্তু আমি যখন হিলিং করছিলাম আমি দুটো স্পিরিট আমি বুঝেছি, সেটা হচ্ছে একটা মেল একটা ফিমেল। দুটো স্পিরিট আছে? হ্যাঁ, দুটো স্পিরিট আছে। আচ্ছা, আবার পরে আসছি, সবচেয়ে বড় ঘটনা ঘটলো পরশুদিন। মেয়েটা চেন্নাই চলে যাবে, ও কাজ করে ওখানে কোম্পানিতে। আমাকে ফোন করে বলছে দাদা আমার বয়ফ্রেন্ড আমার বাড়িতে এসছিল দেখা করতে আমার সাথে। ও এসে মানে এত জ্বর আর কমছে না। তার মানে কি, আমি যেটা বুঝলাম আমার ইনটিউশনে, ওর রিলেশনশিপটাও হতে দেবে না। মানে ওর শরীরে ঢুকেছে, কিন্তু ওকে যারাই টাচ করবে বা কোনো সমস্যা, কোনো ওর দিকে ভালো নজরে তাকাবে, তাকে ওরা সমস্যায় ফেলবে। এমন কি বলছে দাদা, ও আমার সাথে ঘুরে আসলো, ঘুরে আসার পর আমার সাথে আর কথা বলছে না। তুমি হিলিং করে দিয়ে গেলে, সব কিছু ঠিক আছে, ভালোভাবে কথা হলো, আমরা দীঘাতেও ঘুরে আসলাম, সমস্ত কিছু ঠিকঠাক, কিন্তু তারপরেও সমস্যা চলছে।
কেন সমস্যা চলছে? ওই স্পিরিটের জন্য। কখনো কখনো স্পিরিট এমন করে যে একবার যদি কাউকে পজেশন করে নেয় তাহলে তার রিলেশনশিপ, তার আধ্যাত্মিক, শারীরিক, মানসিক সমস্ত দিকে সমস্যা করতে থাকে। মেয়েটার বাড়িতে একটা ডিভোর্সের কেস চলছিল, আচ্ছা, মানে ওই রিলেটেড সবারই প্রবলেম হবে। বলছে আমার এই ডিভোর্সের একজনের কেস চলছিল বাড়িতে, সেটাও মানে হলো না আর, মানে সেটা লয়ার মিস হয়ে গেল, ডিসমিস হয়নি, ডিসমিস হলে তো মুক্তি হয়ে যাবে, সেটা আবার ডেট দিতে থাকছে, মানে পিছিয়ে যাচ্ছে পিছিয়ে যাচ্ছে বারবার। সব কাজেতেই গন্ডগোল সৃষ্টি হচ্ছে। এমনকি এরকম হয়, ও যখন কোনো গান চালিয়ে শোনে বা কোনো আধ্যাত্মিক কোনো গান চালাচ্ছে, তখন কি হয়, তখন হঠাৎ করে মোবাইলটা অফ হয়ে গেল। আমাকে বলছে, দাদা তুমি কি দেখেছো কোনো স্পিরিট থাকলে কোনো বাড়িতে কি মানে যে গিজার বা কোনো কিছু বন্ধ হয়ে যায়? হ্যাঁ, হতেই পারে, ইলেকট্রনিক জিনিস তো, গ্যাজেট হ্যাঁ, নষ্ট হতেই পারে। নষ্ট হয়। বলছে কালকে গ্যাজেট মানে নষ্ট যে হবে কোনো চান্সই ছিল না, সকালবেলা একটুখানি পড়লো, ব্যাস গ্যাজেট বন্ধ তো বন্ধ, মানে গিজারটা বন্ধ মানে বন্ধই, সেটা আর খোলে না। এমনকি আমি যখন ওই বাড়িতে স্ক্যান করছি পুরো বাড়িটায় বা হিলিং করছি, আমার রীতিমতন ভাইব্রেশন ভালো লাগছে না। তখন আমি বললাম তুমি ওই বাড়িটাকে ছাড়ো। বলছে আমাকে পিজি থেকে ধরেছিল এইটা, পিজি থেকে, মানে পিজিতেও একা থাকতো তো সেখান থেকে ধরেছিল, এখনো পর্যন্ত যাচ্ছে না। তার মানে কি, ওকে এখনো অয়েল সার্ভসগুলো দেওয়া হয়নি, ওকে হিলিংয়ের মধ্যে রেখেছি। বলছে দাদা হিলিংয়ের মধ্যে থেকে আমি ভালো থাকছি, আমাকে আরও বেটার কিছু দাও। তার মানে ওকে লামা ফেরা টেকনিক দিয়ে হিলিং করতে হবে। ওকে আমি এতদিন ধরে রেখে দিয়েছি লামা ফেরা এবং অয়েল সার্ভস, আরও ও নিয়ে অনেকটা আশা করি ভালো থাকবে। আচ্ছা, মানে এই যে পসেশন কেসগুলো, এগুলো ধরুন মানে যেরকম আমাদের হিন্দু শাস্ত্রে যেমন তান্ত্রিকরা যেরকম ভাবে হোম যজ্ঞ অ্যান্ড রিলেটেড অনেক কিছু, তাদের অনেক রকম যজ্ঞকর্ম থাকে, মানে শুধু তো হোম যজ্ঞ থাকে না, অনেক রকম কাজ করবার থাকে। এবং অনেক সময় হয় কি, অনেকে আবার বলে যে কট কাটিং এর মাধ্যমেও করা যায়, সেগুলোও কি সম্ভব? কট কাটিং এর মাধ্যমে কখনো খারাপ জিনিস করা যাবে না। না, মানে ধরুন আপনি ওই মানে যার সাথে ওর মানে কটটা মানে জুড়েছে, সেই জিনিসটাকে কাট করে ওই জিনিসটাকে মুক্তি, না একদমই হয় না। আচ্ছা, একদমই হয় না। এটা অ্যাঞ্জেল থেরাপির কথাই চলে গেছে। তাহলে অ্যাঞ্জেল থেরাপিতে কি হয় একটু বলে নি, লামা ফেরাতে করতে করতে আমরা অ্যাঞ্জেলে চলে গেলাম। তো অ্যাঞ্জেলে কি হয়, যদি তোমার জন্য সেই পার্টনার বা তোমার সেই জবটা বা তোমার কোনো কিছু পাওয়ার হয়, তুমি অলরেডি সেটা অ্যাট্রাক্ট করবে। আমি হিলিং করলেই অলরেডি অ্যাট্রাক্ট করবে। এবং ধরো কট কাটিং, যেটা সবাই ভুল ভাবে যে আমার রিলেশনশিপ কেটে যাবে না তো কট কাটিং করলে, এটা কখনো সম্ভব না। আমি রিলেশনশিপের কথা বলছি না, আচ্ছা, আমি পজিশনের কথা বলছি। আচ্ছা, পজিশনে কট কাটিং দিয়ে করা সম্ভব? সম্ভব তো, আমি সেটাই জিজ্ঞেস করছি। হ্যাঁ, কট কাটিং দিয়ে অবশ্যই করা সম্ভব। যে ওই যে জিনিসটার সূত্রটা জুড়েছে, সেটাকে যদি কেটে দিই তাহলে তো পজিশন এমনিতেই বন্ধ হয়ে যাবে। সেটা লং টার্মের জন্য, সেটা আমাকে করতেই থাকতে হবে, নাহলে আবার চলে আসবে, না হলে আবার চলে আসবে। এর সবচেয়ে ভালো উপায় হচ্ছে লামা ফেরা করা। লামা ফেরা সেকেন্ড ডিগ্রি, যেটা সেকেন্ড ডিগ্রি করে দিলে সেই পজিশন হওয়া মানুষটা মুক্তি পাবে। আচ্ছা, পুরোপুরি ভাবে মুক্তি পাবে। তবে 41 দিন তাকে হিলিং নিতে হবে ঠিকঠাক করে। এমনকি এটাও করতে হবে, তাকে অয়েলস এবং হার্বস ব্যবহার করতে হবে, ব্ল্যাক ম্যাজিক রিমুভাল, সাইকিক অ্যাটাক রিমুভাল প্রভৃতি অয়েলগুলো ব্যবহার করতে হবে, না হলে হবে না। আচ্ছা, মানে খুবই, হ্যাঁ, হিলিং এর মধ্যে তাকে থাকতেই হবে। মোটামুটি যতদূর আমি দেখেছি 6 মাস থেকে 8 মাস এর মধ্যে ঠিক হয়ে যায়, আর বড় বড় কেসে আরো বেশি লাগে। মানে হঠাৎ করে দুম করে কিছু হবে না, তার মানে হট করে দুম করে কিছু হয় না। কারণ আমাকে এটা বুঝতে হবে, ভালো করে ঠান্ডা মাথায় বুঝতে হবে, কেন যে আমার যে কাজটা, আমার সাথে যে ঘটনাটা ঘটেছে সেটা 1-2 দিনের নয়। তাহলে 1-2 দিনের হলে আজকে হলে কালকে হয়ে যেত। যদি এটা 2 বছর 3 বছর, একটা ঘটনার সূত্রপাত কিন্তু হয় অনেক আগে থেকে। তো সেটা
যে ঘটনার সূত্রপাত, ওই জন্য আমরা কনসালটেশন যখন রাখি, রোগীর কোথায় সমস্যা কোন সময় থেকে হয়েছিল ওটা নিয়ে নিই। একদম একদম। তার মানে সেখান থেকে হিল করতে করতে আসতে হবে। ও আচ্ছা, মানে আমাকে রুট কজটা জানতে হবে। যিনি আপনারা হোমিওপ্যাথিকের ওখান মতো থেকে হিল করবে, ওইখান থেকে হিল করলে এইটা ঠিক হয়ে যাবে। আচ্ছা এই তার মানে যদি পজেশন হয় বা কোনো ব্ল্যাক ম্যাজিক হয়, কি কারণে তুমি শত্রুর সাথে কি করেছিলে, কি প্রতিক্রিয়া না প্রতিক্রিয়া, সমস্ত কিছু আমাকে জানতে হবে। জানলেই তবে হিল হবে। আর এমন কি কেউ যদি লোকায় তাহলে পরে সে ভুগবে। মানে লোকালে তারপরে কার দুর্গতি আছে না, যেমন ডাক্তার। তবে আমরা লোকালে না বুঝতে পেরে যাই যে আমরা যখন হিলিং করব না, হিলিং করলে আমরা ধরতে পেরে যাই তুমি এটা করেছো বা এইটা। তো স্যার লামাফেরা দিয়ে ধরুন কোনো রকম আপনার এই যে ব্ল্যাক ম্যাজিক বা যেরকম তন্ত্র সাধনা, এরকম কোনো কেস রিমুভাল হয়েছে কোনো ক্লায়েন্টের? এরকম বহু কেস আছে। তার মধ্যে আমি একটা বলি, আমাদের হাবড়ার ঘটনা। হাবড়াতে আমি একটা পেশেন্ট করতে গেছিলাম আজ থেকে 1 বছর আগে। দিদি আমাকে বলেছিল যে দেখো ভাই এরকম এরকম প্রবলেম, আমার বাবা শুধুমাত্র মানে এরকম করে ঘরের থেকে বেরিয়ে অন্য কোথাও চলে যায়, বা কোনো কোনো সময় সুইসাইডেবল টেন্ডেন্সি আসে, বা কখনো কখনো মানে বাথরুমে গিয়ে বড় বড় মনে হচ্ছে চৌবাচ্চার মধ্যে সাপ বা কোনো কিছু দেখতে পায়, বা এরকম কিছু হচ্ছে যে রাত্রিরে ভয়ে আতঙ্কে মানে হয়ে ওঠে, মানে চিৎকার করে করে ওঠে। এমনকি রিলেশনশিপ, ওদের দুজনের রিলেশনশিপও খুব ভালো ছিল না স্বামী স্ত্রীর মধ্যে। তা আমি তখন জিজ্ঞেস করলাম যে এইবার ব্ল্যাক ম্যাজিক হলে কি হয়, যেটা হবে প্রথম খিদেটা মরবে, দ্বিতীয়ত কথা হাঁটু মানে এই কোমরের থেকে হাঁটুর পায়ের পাতা পর্যন্ত ব্যথা হবে, হাঁটুতে ব্যথা হবে, এমনকি রাত্রির বেলায় স্বপ্ন দেখবে উল্টো পাল্টা, খিদে তো হবেই না, কোনো কিছু ভালো লাগবে না, মানে খিটখিটে মেজাজ। ওই সমস্ত ব্যাপারগুলো পড়বে নিজের সাংসারিক লাইফে, এমনকি অর্থনৈতিক লাইফে। এইবার আমি যেটা করেছিলাম, আমি প্রথমে গিয়ে রেকি দিচ্ছিলাম। যাই হোক, আমি কেসটা প্রথমে সেরকম করে হ্যান্ডেলিং করিনি, তাকে রেকি দেওয়ার পর তার ঘুমটুমগুলো ঠিকঠাক হলো। এইবার তারপরে কিন্তু যেটা হচ্ছে উনি সুইসাইডেবল যে ব্যাপারটা সেটা বারবার করতে যাচ্ছে, বা বাড়ির থেকে বেরিয়ে যাচ্ছে, কাউকে কিছু বলছে না। খোঁজ খবর নিয়ে জানা গেল, যেটা হিলিং করতে করতে আমার চট করে এসছে, যে পাশের বাড়ির যে অবয়বটা আমি বারবার দেখছি, উনি পাশের বাড়িতে একজনকে ভাড়া দিয়েছিলেন। 16 বছর না 17 বছর ধরে সে ভাড়া আছে। আচ্ছা। তার ইচ্ছা ওই জায়গাটা নেবে সে কম দামে। তার জন্য সে কোনো এক জায়গা থেকে ব্ল্যাক ম্যাজিক করেছে, তার জন্যই তিনি সুস্থ হচ্ছে না। আমি যখন কেস হিস্ট্রি জানলাম, সমস্ত কিছু শুনলাম, বলছে হ্যাঁ ওনার সাথে কয়েকদিন আগে বাবা মায়ের ঝামেলা হয়ে গেছে। তারপরে রীতিমতন হিলিং করলাম, ওখানে হিলিং করার পর লামাফেরা দিয়ে হিলিং করলাম, হিলিং করার পর রেকি করলাম, লামাফেরার পর রেকি করলে আরও ভাস্ট কাজ হয়, মানে খুব তাড়াতাড়ি কাজ হয়। আচ্ছা। কেউ যদি 15 মিনিট লামাফেরা করে 15 মিনিট রেকি করতে পারে, মোটামুটি দারুণ কাজ হবে। ওকে। তারপরে স্পেল করেছিলাম। এখন রীতিমতন দিদির সাথে আমার ভালো এখনো পরিচয় রয়েছে। তো দিদি আমাকে বলে যে ওই ভাড়াটে এখন উঠতে চেয়েছে। আচ্ছা। তাহলে কি আমার এটাই বোঝা গেল, আমি এই আধ্যাত্মিক আরোগ্যকরণ পদ্ধতির মাধ্যমে যে আমার শত্রু ছিল তাকে আমি বন্ধুতে পরিণত করার কোনো দরকার নেই, কিন্তু আমার অরার মধ্যে এতটা সুন্দর এনার্জি আসবে যে সে, আমি রাস্তা দিয়ে যাচ্ছি, তার সামনে দিয়ে যাচ্ছি, সে আমাকে মনে করছে যে না আমার এতে আর ইন্টারেস্ট নেই। তার মানে কি আমি শত্রুকে বশ করলাম না, আমি ঠিকঠাক থাকলাম। মানে আমি যদি ঠিকঠাক থাকি তাহলে দুনিয়া ঠিক। আচ্ছা, ধরুন এই যে ধরুন এগুলো তো সবটাই একটা এনার্জির পুরোটাই ব্যাপার। তো ধরুন আমি জানি কেউ ব্ল্যাক ম্যাজিক করছে, একদম তার মাথা থেকে ওই জিনিসটা ইরেজ করে দেওয়া যায়? ইরেজ করে দেওয়া যায়, সেই লেভেলের হিলিং করতে হবে। এমনকি এটাও করা যায় যে তাকে সদ্বুদ্ধি দেওয়া যায়, তাকে আমরা কখনো বলছি না ধরুন তার সাথে তার কোনো কানেকশনই নেই, কথাই নেই, ধরুন কথা নেই, কথা নেই, ধরুন এরকম তো অনেক সময় হয় ভাই ভাই, বা মানে আমি
ধরুন অনেক ঘটনা তো ওই পডকাস্টের মাধ্যমে শুনি, তো অনেক সময় ভাই ভাই বা কোনো বোনে ভাই এরকম ব্যাপার হয়, হতেই ধরুন পারে। সম্পর্কই নেই কিন্তু সম্পত্তিগত কারণে তাকে পেছনে লাগছে অবশ্যই যে আমি ভাগ দেবো না, অবশ্যই। এরকম ম্যাক্সিমাম কেস আমি শুনি। তার মানে সেখানে আমার বাস্তু এবং সম্পত্তিগত সমস্ত সমস্যার সমাধান যাতে হয়ে যায় সেই Exactly. হিলিংটা লিখতে হবে। তার মানে সমস্ত সমস্যার সমাধান যেটা আমি বলছি, এই হিলিং মোডালিটি এমনভাবে বোঝে, মানে বুদ্ধদেবের এই শক্তি দিয়ে আমরা করছি, শক্তি দিয়ে করছি মানে যেটা হচ্ছে ওটা অলরেডি ওই সমস্ত সমস্যাকে ঠিকঠাক করতে করতে আসছে। ওকে, আমরা যখন স্কুল কলেজে যাই তখন বাবা মার কাছে বায়না করি তো, কিরকম বায়না করি, বাবা আমাকে একটা পেন কিনে দাও, একটা লজেন্স কিনে দাও, একটা ব্যাগ কিনে দাও। এই যে স্কুলটাকে আমরা তখন ধরবো একটা পরমাত্মা, আর এই যে লাইফের যে সমস্যাগুলো সেইগুলো ওই পেন কিনে দাও, বায়না ব্যাগ কিনে দাও বা ইয়ে কিনে দাও, মানে উচ্চতর চেতনায় পৌঁছতে গেলে যা যা দরকার সেইটা আমাকে করতে হবে। সেইটা করণের জন্য সে কেউ শিব নিয়ে জপ করলো, কেউ আধ্যাত্মিক আরোগ্যকরণ পদ্ধতি করলো, বা কেউ রেকি করলো, যাই করুক সমস্ত কিছু ওই পরমাত্মার কাছে পৌঁছানোর জন্যই করা। আচ্ছা, মানে তার মানে তার মাথা থেকে এই চিন্তা ভাবনাগুলোকেও আমি ইরেজ করতে পারি। দ্যাটস আ ভেরি ইন্টারেস্টিং টপিক। তো আমরা নেক্সট এপিসোডে স্যারকে, মানে নেক্সট যে কোনো একটা এপিসোডে স্যারের সাথে আবার বসবো, স্যারেরই ক্লায়েন্ট বেস অনেক ঘটনা নিয়ে। তো অলরেডি আপনারা বেশ কিছু এপিসোড আপনারা পরপর দেখছেন, রাশিচক্র এবং স্যারেরই এপিসোড যাচ্ছে, তো আরও বেশ কিছু এপিসোড পরপর তো গেল। তো আপনারা সেগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, স্যারের এপিসোড কেমন লাগলো জানাবেন, এবং আপনারা যদি চান স্যারের সাথে যোগাযোগ করতে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমরা আপনাদেরকে ফোন নাম্বার দিয়ে দেবো। আজকের জন্য এটুকুই, নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অলৌকিকের পাশে থাকবেন, এবং ওই যে বারবার বলছি সবাইকে শেয়ার করবেন, আর শেয়ার যাদেরকে করবেন তাদেরকে সাবস্ক্রাইব করতে অবশ্যই বলবেন। থ্যাংক ইউ।